আপনাদেরকে দেখালাম সেই গঙ্গাসাগর থেকে আমাদের প্রতিনিধি, একাধিক প্রতিনিধি রয়েছেন, তার মধ্যে সুদীপ্ত যে প্রতিবেদন তুলে ধরেছেন সেই প্রতিবেদন আপনাদেরকে দেখালাম। আরো একবার দেখাই আপনাদেরকে, দেখুন যত আমি এই রাস্তা ধরে এগোচ্ছি না ততই এখানে কিন্তু ভক্তদের ভিড় একেবারে উপচে পড়ছে। সেই ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করছি। যারা রয়েছেন দূর দূরান্ত থেকে আসছেন এবং তারা এখানে এসে কিন্তু প্রত্যেকেই এই যে পুণ্যতিথির অপেক্ষাতেই তারা ছিলেন এবং সেই পুণ্যতিথিতে কিন্তু এই মুহূর্তে তারা প্রয়াগরাজে। कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा लग रहा है। जी जी जी। कैसा लग रहा है बाजी? अच्छा लग रहा है। এখানে আরো অনেকেই রয়েছেন, কেউ কেউ এই জায়গাতে আসার জন্য দীর্ঘদিন। कैसा लग रहा है भैया? क्या अच्छा लग रहा है? अच्छा हाँ हाँ कैसा इंतजाम कैसा है इधर? एक नंबर है। एक नंबर है। कहाँ से हो? बिहार से। बिहार से हो? जी। अच्छा। और भैया कैसा लग रहा है? कैसा लग रहा है? बहुत बढ़िया, बहुत बढ़िया। बहुत बढ़िया। एकदम यहाँ का अरेंजमेंट। कौन सा आपका ये टीवी है? এই রিপাবলিক বাংলা है। বেঙ্গল के सारे दर्शकों अभी आप लोगों को এই তো আমাদেরকে এখানে আসে নিয়ে অনেক ভালো লাগছে। আপনারা কোথা থেকে আসছেন? আমি থেকে ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ড बोकारो स्टील सिटी। बोकारो स्टील सिटी। लेकिन এখানে সবচেয়ে বড় একটা যদি প্রবলেম আপনাদেরকে বলা যায় তো এখানে রুকবার জন্য কোনো রুম নাই। বুঝতে পারছো তো? আর এখানে কোনো প্রকারের কিছু অসুবিধা নাই। বাদ বাকি আপনি আসুন, স্নান করুন। আজকে পূর্ণিমা, আজকে খুব আনন্দ লাগলো আমাদেরকে এখানে আসে নিয়ে, অনেক আনন্দ লাগলো। हर हर महादेव। हर हर महादेव। हर 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 महादेव। हर महादेव। हर हर महादेव। এখানে যারা আসছেন তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, ছোটখাটো যদি সমস্যা থাকে সেটা আপনাদেরকে জানাচ্ছেন। তাহলে যারা রিপাবলিক বাংলার দর্শকরা ভাবছেন এই মহাকুম্ভের মেলাতে এখানে আপনারা আসবেন, সেক্ষেত্রে কিন্তু রিপাবলিক বাংলা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানকার মানুষের উন্মাদনা ঠিক কেমন। একবার প্রয়াগরাজের ছবির পাশাপাশি গঙ্গাসাগরটা আরো একবার দেখে নিই। সরাসরি বরুণ রয়েছেন, বরুণের কাছে চলে যাই। বরুণ, এই মুহূর্তে তুমি রয়েছো সেখানে, কি ছবি গঙ্গাসাগরের? আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালে 13 তারিখের উষালগ্নে মহেন্দ্র যোগে শুরু হবে গঙ্গার পুণ্য স্নান। এখানেই প্রশ্ন, কেন লক্ষ লক্ষ পুণ্যার্থী এই গঙ্গায় স্নান করতে আসেন? কি তার মাহাত্ম্য? শোনা গেছে, পৌরাণিক কাহিনী হিসাবে উঠে এসেছে সগররাজের 60,000 পুত্র কপিল মুনির রোষানলে পড়ে তাদের মৃত্যু হয়, আর তারপর কপিল মুনির নির্দেশে এই গঙ্গার জল স্নান করে গঙ্গার জল ছিটিয়ে দেওয়ার পর তারা আবার প্রাণ ফিরে পায়। আর তারপর থেকে এই গঙ্গার তীর্থস্থান ভারতবাসীর কাছে পবিত্র তীর্থস্থান হিসাবে চিহ্নিত হয়। আর সেই কারণে পূর্বপুরুষদের আত্মার শান্তি আর সংসারের মঙ্গল কামনায় লক্ষ লক্ষ মানুষ আসেন গঙ্গা স্নান করতে, কপিল মুনি পুজো দিতে। তাদের মনের বাঞ্ছা, ছেলে মেয়ে, সংসার, তাদের যে শান্তির জন্য, তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য গঙ্গাসাগরে আসেন। আর গঙ্গাসাগরের এই পুণ্য লগ্নে মহেন্দ্র যোগে গঙ্গায় স্নান করে কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে তারা চলে যান। রিপাবলিক বাংলার জন্য এই গঙ্গাসাগরের 2 নম্বর ঘাট থেকে সৌরভ নস্করের সঙ্গে বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। বরুণ, আমরা দেখলাম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।